হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখতেছেন দুম্বার মাথা। তো আজকে দুম্বার মাংস দিয়ে আপনাদের মাঝে একটা বিরিয়ানি পাকাবো, তাই আপনাদের মাঝে আমি আসলাম। তো অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের মাঝে লাইক ও শেয়ার করে দিবেন। তো চলুন আমার ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে কুয়েতি দেখেন দুম্বার মাথাটা সাইজ করতেছে। তো আজকে বাসায় দুম্বা জবাই করছে, তাই আজকে এখানে পাকাইবো। তো এখানে কাইটা কাইটা রাখতেছে একটা ছোট একটা বলে। তাই আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন। তা আজকে কুয়েতি নিজে কাটতাছে। এটা হলো কলিজা আর এটা হলো দুম্বার মাথা। তো আমি কলিজাটা ধরলাম, তো একটু টান টান থাকলে হয়তো কাটতে ভালো হইব, তাই আমি একটু ধরছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা আমার কাটাকাটি করা শেষ, এখন হলো পরিষ্কার করার পালা। তা আমি পরিষ্কার করতেছি। তো ছোট একটা বাড়িতে নিয়ে পানি কলটা ছেড়ে আমি একটু পরিষ্কার করতেছি। অনেকগুলি বাহিরে কাটাকাটি করছে, অনেকগুলি ধুলাবালুও পড়ছে, তাই একটু পরিষ্কার করতেছি। আর এখানে হলো রক্ত তেমন একটা নাই, তারপরও পরিষ্কার করতে হইতেছে। তো ভিডিওটা দেখতে থাকেন। তো এটা ধরেন দুম্বার মাথা। তো দেখেন দুম্বার মাথাটা ধরে রাখতে পারতেছি না, অনেকটা তেলতেলা, তাই একটু হাতেও বাজে, তেল তেল পিছলে যায়। নগদের দুম্বা কাটা, তো এই জন্য অনেকটা চর্বি আছে, অনেকটা পিছলা পিছলা, তাই ধরে রাখা যায় না। তো আমি এখানে একটা পাতিলায় গরম পানি দিছিলাম, গরম পানিতে আমি দুমার মাংসগুলো দিছি। আর এই কারণে সিদ্ধ করতেছি, কারণ অনেকটা ময়লা আবর্জনা বের হবে, তাই আপনাদের মাঝে আমি একটা শেয়ার করব। তো আমি এই জন্য আলাদা একটা গরম পানিতে সিদ্ধ করতেছি, কারণ সিদ্ধ করার পর অনেক খালি ময়লা বের হয়। তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কীভাবে পাকাইলাম। তো দেখতেছেন আপনারা, আমি একটু জুম করব। তো আমি আলাদা একটা পাতিলায় পেঁয়াজ মরিচ কষাইতেছি। আর আমি আপনাদের দেখে দেন যে পাতিলায় এই যে মাংস সিদ্ধ করলাম, দেন অনেকটা কালো কালো ময়লা বাড়িছে। এই জন্য এই ময়লাটা বের হওয়ার জন্য আলাদা গরম পানি সিদ্ধ করতেছি। তা আসলে এই ময়লা পানিটা যদি সিদ্ধ করে ফালাই দেই, তাহলে খাওয়ার টাইমে একটা দুর্গন্ধ যেটা আছে এটা আসে না। তো দেখেন আমি আলাদা পাতিলা যে মশলা কষাইতেছি, ওই পাতিলা আমি দিতেছি। তো এখানে দুমার মাংসটা আমি উঠাই আরেকটা পাতিলা দিতেছি, ওইখানে দিয়া মশলাটা একটু কষায় তারপর আমি পানি দিয়ে আবার সিদ্ধ করব। আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি আলাদা গরম পানি করার পরে যে একটা ময়লা আবর্জনা বের হবে। দেখেন পাতিলা সাইডে ময়লা আবর্জনা লেগে আছে, আর পানিটা যেমন কেমন গোলা গোলা দেখা যায়। তো এটার ভিতরে যদি গন্ধ থাকে, গন্ধটা চলে যাইব। এই জন্য গরম পানিতে আলাদা একটা সিদ্ধ করা।
তা আমি এখানে পেঁয়াজ মেশ আলাদা কষাইছিলাম পাতিলে, আপনারা অবশ্যই দেখছেন শুরু থেকে। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, আজকে ভিডিওটা খুব সুন্দর হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তা বন্ধুরা হাতের কাজটা একটু সেরে ফেলেন, লাইক ও শেয়ার দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। দেখেন এখানে এই যে মাথাটা আমি মশলার মধ্যে পানি দিছি কষাইয়া। তো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে সিদ্ধ হইতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তো 2 ঘন্টা পর আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব। তা আসলে সিদ্ধ করতে অনেকটা সময় লাগে, তাই আমি ভিডিও কেটে কেটে দিচ্ছি। এটা দেখতেছেন চাউল, তা আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি ওইখান থেকে মাংসটা উঠাই আমি আলাদা পাতিলে রাখছিলাম, এটা হলো টমেটোর ঝোল। আর এই পাতিলে আমি আলু সিদ্ধ করতেছি, সিদ্ধ করে ফ্রাই করব। তার আমার দুমার মাংসটা আমি ফ্রেমে দিছি। দেখেন এখানে ফ্রেমে দেওয়ার পরে যে পানিটা ছিল এটা শুকায় গেছে গা, জর্জর হয়ে গেছে মাংসটা। তা আমি অলরেডি হয়ে গেছে আমার। তা আমি একটা প্লেট বিছাইছি, প্লেটের মধ্যে আমি ভাত এবং দুম্বার মাংসটা রাখবো। আমি এখানে আলু ফ্রাই করতেছি। তা আমার অলরেডি হয়ে গেছে, প্লেটে আমি ভাত রাখলাম আর নিচে আমি ফ্রেম থেকে বার করলাম দুম্বার মাংসটা। পানিটা শুকায় গেছে একবারে, জর্জর হয়ে গেছে। তা আমি এখানে রাখবো। অবশেষে রাখা হয়ে গেছে, এখানে আলু আছে, দুম্বার মাংস আছে আর ভাত আছে। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।